স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না। এইচ.এম. ইমরান হোসেন জানতে চেয়েছেন, জুমার দ্বিতীয় খুতবার পর ইকামতের আগে কোনো কথা বলা যাবে কিনা দয়া করে বলবেন প্লিজ। সালমা সিদ্দিকা আপনি জানতে চেয়েছেন, ভ্রু তোলা গুনাহ, কিন্তু কাঁচি দিয়ে কাটা কি গুনাহ? সিদ্দিকুর রহমান জানতেছেন, কবিরাজ বলেছেন চেহারা দেখেই বলে দিবে বাচ্চা হবে কিনা, এ ধরনের কবিরাজ দ্বারা চিকিৎসা করা যাবে? মোহসেন মমতাজ আপনি জানতে চেয়েছেন, বেপরদা মুসলিম বান্ধবীর সাথে চলাফেরা করলে তার বিপদে আপদে পাশে থাকলে কি গুনাহ হবে? জুয়েল হাসান আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তি কি দুনিয়ার কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে? এমডি সাইফুর রহমান তালুকদার আপনি জানতে চেয়েছেন, শিরক করলে কি বউ তালাক হয়ে যাবে? এমডি তুহিন আলী আপনি জানতে চেয়েছেন, নাভির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? এইচ.এম. ইমরান হোসেন জানতে চেয়েছেন, জুমার দ্বিতীয় খুতবার পর ইকামতের আগে কোনো কথা বলা যাবে কিনা দয়া করে বলবেন প্লিজ। খুতবা শেষ হয়ে গেছে, সালাত শুরু হয়ে গেছে, তখন আমরা অন্য কোনো কথা বলার প্রয়োজন হলে বলতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যেহেতু খুতবার শেষ হয়ে গেছে। যতক্ষণ খুতবা চলবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কথা বলা উচিত নয় খুতবা চলাকালীন সময়। সালমা সিদ্দিকা আপনি জানতে চেয়েছেন, ভ্রু তোলা গুনাহ, কিন্তু কাঁচি দিয়ে কাটা কি গুনাহ? যদি কাটার প্রয়োজন হয়, অতিরিক্ত বড় হয়ে যায়, অড হয়ে যায়, বা আমার জন্য বিরক্তির কারণ হয়, তাহলে সেটা অবশ্যই কাটা যেতে পারে। সিদ্দিকুর রহমান জানতেছেন, কবিরাজ বলেছেন চেহারা দেখেই বলে দিবে বাচ্চা হবে কিনা, এ ধরনের কবিরাজ দ্বারা চিকিৎসা করা যাবে কিনা? না, এ ধরনের কবিরাজ দ্বারা চিকিৎসা করা যাবে না। বিশেষ করে কবিরাজ যদি মহিলা হন আর তিনি যদি মুখাবয়ব দেখে বুঝতে পারেন তিনি প্রেগনেন্ট কিনা, তাহলে সেটা অনুমান অভিজ্ঞতার উপরে বলতে পারেন, কিন্তু বাচ্চা এর ভবিষ্যতে হবে কি হবে না, নাকি বন্ধা হবে, এরকম কোনো কথা চেহারা দেখে বলে দিবেন এমনটা যদি কেউ বলেন, তাহলে সেটি অবশ্যই তার ভণ্ডামের একটি বড় প্রমাণ হবে, এই ব্যক্তির আশ্রয় নেওয়া জায়েজ হবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, ওমা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এবং কেউ জানে না যে মাহফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে না আছে, কারোর গর্ভের সন্তান আছে না নাই, এটি আগে থেকে আগাম কেউ বলে দিতে পারে না। অতএব চেহারা দেখেই বলে দেওয়ার যদি কেউ দাবি করে, তাহলে সেটি হয় শিরক বা কোনো আপনার জাদু, এগুলোর আশ্রয় নেওয়া, অথবা মিথ্যাবাদিতা। বিধায় এই সমস্ত লোককে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। মোহসেন মমতাজ আপনি জানতে চেয়েছেন, বেপরদা মুসলিম বান্ধবীর সাথে চলাফেরা করলে তার বিপদে আপদে পাশে থাকলে কি গুনাহ হবে? কোনো বান্ধবী যদি বেপরদা হন, তার সাথে চলাফেরার কারণে যদি আপনি তার দ্বারা প্রভাবিত হবেন এমন আশঙ্কা না থাকে, বরং আপনি তার সঙ্গে চলাফেরা করছেন যে আপনি তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং বিপদ আপদে পড়লে যে কোনো মানুষের সাহায্য করা যাবে, বেপরদা মুসলিম কেন, অমুসলিমও যদি কেউ বিপদে পড়েন অবশ্যই তাকে সাহায্য করাতে কোনো অসুবিধা নেই। জুয়েল হাসান আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তি কি দুনিয়ার কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে? না, মৃত ব্যক্তি দুনিয়া কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, এবং কোনো ধারণা কোনো হাদিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি। এমডি সাইফুর রহমান তালুকদার আপনি জানতে চেয়েছেন, শিরক করলে কি বউ তালাক হয়ে যাবে? শিরক যদি বড় শিরক হয়ে যায়, যেটা ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায়, কথা স্বামী তিনি কোনো কবরে সিজদা করা শুরু করে দিলেন, তাহলে এটা বড় শিরক হয়ে গেল। এটা জেনে শুনে তিনি যদি এই কাজটি করেন, তাহলে সেক্ষেত্রে তিনি বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আর তার স্ত্রী যদি তাওহীদবাদী হয়ে থাকেন, তিনি যদি এক আল্লাহর ইবাদত করে থাকেন, শিরকে আকবার না করেন, তাহলে সেক্ষেত্রে তার এই অপরাধের কারণে তাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু আর থাকে না। এমনি তুহিন আলী জানতেছেন, নাভির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? নাভির নিচে প্যান্ট পরা আছে, কিন্তু নাভিটা দেখা যাচ্ছে না, উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে মোহাম্মদ রনি জানতে চেয়েছেন, জোহর নামাজের সময় স্বল্পতায় 4 রাকাত সুন্নাত নামাজ না পড়লে ফরজের পর পড়ার বিধান কি? জোহরের নামাজের সময় স্বল্পতার কারণে 4 রাকাত সুন্নাত যদি পড়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফরজের পরে পড়তে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহরের আগের 4 রাকাত সুন্নাত পড়তে পারেননি, গেস্ট এসেছিলেন, তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, পরবর্তী তিনি এই সালাতটা পড়ে দিয়েছেন। বিধায় বোঝা গেল যে জোহরের আগের 4 রাকাত সুন্নাত কোনো কারণে বাদ গেলে ফরজের পরে 2 রাকাত সুন্নাত আগে পড়বেন, এরপরে 4 রাকাত সুন্নাত আপনি কাজা করতে পারবেন। অমি আপনি জানতে চেয়েছেন, আমার ছেলের নাম রেখেছি ওয়াসি, পরে জেনেছি আল্লাহ তাআলার নাম ওয়াসিয়া, এখন আমার করণীয় কি? দেখুন, আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে যে নামের অর্থ মিনিং মানুষের ক্ষেত্রে ফিট হয় বাহ্যিকভাবে হলেও, সেটি মানুষের জন্য রাখলে সরাসরি শিরক হবে না, গুনাহ হবে না, জায়েজ আছে। যদি উত্তম আব্দুল ওয়াসি রাখা, আপনি এখন তাকে আব্দুল ওয়াসি বলে ডাকেন, তাহলে সেটা হবে আপনার জন্য উত্তম সমাধান। কিন্তু ওয়াসি শব্দের অর্থ হলো প্রশস্ত, এটা আক্ষরিক অর্থে বা রূপক অর্থে মানুষের জন্য ফিট হয়, কিন্তু বিধায় এ নাম রাখলে আপনি সরাসরি শিরকে লিপ্ত হচ্ছেন এমনটি বলার কোনো কারণ নেই। আল্লাহর কিছু নাম আছে যেমন রাজ্জাক, রিজিক দাতা, এটা মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা কিছু গুণবাচক নাম আছে যেমন গাফফার, মহাক্ষমাশীল, এটা কোনো মানুষ হতে পারে না। রহমান,
এটা কোনো মানুষের জন্য ফিট হতে পারে না। কিন্তু অন্যগুলো যেগুলো ফিট হতে পারে, যেমন রউফ মানে যার ভিতরে দয়া মায়া আছে, রহিম যিনি অন্যের প্রতি করুণা করেন, তো এই বিষয়গুলো মানুষের মধ্যেও আছে। কিন্তু যদিও আল্লাহর জন্য যে মাত্রায় আছে সেই মাত্রায় মানুষের জন্য মধ্যে নেই। তো যেহেতু রূপকর্তে হলেও কিছুটা হলেও মানুষের ক্ষেত্রে ফিট হয়, সেটি মানুষকে বলা যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার রাসূলকে বলেছেন রউফ রহিম বলে মন্তব্য করেছেন, আজিজ বলে মন্তব্য করেছেন। তাহলে বোঝা গেল যে মানুষের জন্য এগুলো জায়েজ আছে, আপনি ওয়াসি রাখতে পারেন, কিন্তু আব্দুল ওয়াসি রাখাটাই হলো আপনার জন্য অধিকতর সুন্দর। এরপরে নুসরাত জাহান প্রশ্ন করেছেন, গীবতের গুনাহ থেকে কিভাবে বাঁচবো? কেউ যদি আমার সামনে এবং আমার সে মুরব্বী হয়, দূরে সরে যাবেন, যথাসম্ভব দূরে সরে যাবেন এবং তার কথা শুনবেন না, অ্যাভয়েড করবেন আল্লাহর ভয়ে, যদি তাকে বোঝাতে না পারেন। আয়েশা সিদ্দিকা জানতে চাইছেন, অনলাইনে মহিলারা চেহারা না দেখিয়ে জামা কাপড় কসমেটিক বিক্রি করলে জায়েজ হবে কিনা? শুধু মেয়েদের মধ্যে হলে, মেয়েদের সাথে কথাবার্তা হলে জায়েজ আছে, বা পুরুষদের সঙ্গে যদি করতে হয় কণ্ঠের মধ্যে কোমলতা না এনে পর্দার সম্পূর্ণ বিধিবিধানগুলো মেনে তারপরে তিনি করতে পারবেন নিরুপায় হলে। আজিজ আল আমিন আপনি জানতে চাইছেন, সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি, এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত, এবং অ্যারাবিয়ান স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে, একটা হলে বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়। তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ উসাইমিন, মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর আরও অনেক ওলামা ইকরামের। আজিজ আলামিনা প্রশ্ন দিয়েছি, এমএসটি সুমি আপনি জানতে চেয়েছেন, আমার 2 থেকে 2.5 লাখ টাকার গহনা আছে, তাহলে কি জাকাত দিতে হবে? শুধু স্বর্ণ যদি থাকে 7.5 ভরির নিচে থাকলে জাকাত দিতে হবে না, স্বর্ণের সাথে টাকা থাকলে দুইটা মিলিয়ে রূপার যে নেসাব 52.5 তোলা হয়ে গেলে জাকাত দিতে হবে। রাশিদুল ইসলাম বাবু জানতে চেয়েছেন, কতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করা আবশ্যক? যতটুকু হলে আপনার দৈনন্দিন যে আল্লাহর নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে পারেন। যেমন নামাজ সম্পর্কে এলেম, ফরজের এলেম, নামাজের মধ্যে কোন কোন কাজগুলো ফরজ সেটা জানা আপনার জন্য ফরজ, কোনগুলো ওয়াজিব সেটা জানা আপনার জন্য ওয়াজিব, কোনগুলো সুন্নাত নামাজের সে কাজগুলো জানা আপনার জন্য সুন্নাত। তেমনিভাবে আপনি ব্যবসা করতে যাবেন, ব্যবসার ভিতরে হালাল কোনটা হারাম কোনটা এটা জানা আপনার জন্য ওয়াজিব, লেনদেন করবেন সেখানে হালাল হারাম জানা ওয়াজিব। যখন যে জিনিসটির মুখোমুখি হবেন সেই বিষয় সম্পর্কিত কোরআন হাদিসের ইলম অর্জন করা, ফরজ ইলম অর্জন করা আপনার জন্য ফরজ হবে, নফল ইলম জানা আপনার জন্য নফল হবে। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আফজালুল ইলমি ইলমুল হাল ওয়া আফদালুল আমালি হিফজুল হাল। সবচেয়ে উত্তম ইলম হলো আপনার সময়ের এলিম, আর সবচাইতে উত্তম এলিম, সবচেয়ে উত্তম এলিম হলো যেটা মানুষ পরিস্থিতির মুখোমুখি হয়ে শিখে, সেটা হলো উত্তম এলিম এবং প্রয়োজনীয় এলিম। মোহাম্মদ কাউসার জানতেছেন, দোকানের সিকিউরিটি বাবদ যে টাকা দেয়া আছে সেটার কি জাকাত দিতে হবে কিনা? জি, যিনি টাকাটা দিয়েছেন সিকিউরিটি বাবদ তিনি এটা জাকাত দিতে হবে, যেহেতু টাকাটা মালিক মূলত তিনি, যিনি নিয়েছেন তিনি তো মালিক নন, তার কাছে দেওয়া আছে, অতএব জাকাত মালিককে দিয়ে যেতে হবে। এরপর এবং সুমি আপনি জানতেছেন, গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে দেখে নেবেন, আমাদের পেজ এবং চ্যানেলে আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন গর্ভবতী মেয়েদের জন্য আমল। বিশেষ কোনো আমল কোরআন হাদিসে বলা হয়নি, তারা চেষ্টা করবেন তা গর্ভে থাকার জন্য, আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন, গর্ভ খালাস হওয়াটাকে, অনাগত সন্তানের জন্য সূরা ফুরকানের শেষ আয়াত পড়বেন, দোয়া পড়বেন, এবং এই জাতীয় কাজগুলোর মাধ্যমে নিজের অনাগত সন্তান যেন ভালো হয়, নেককার হয়, চক্ষু শীতলকারী হয়, এবং নিজের যে একটা বড় ধরনের একটা আপনার গর্ভ খালাসের মতো একটা বিষয় তার সামনে আছে, যেন সহজ আল্লাহ করেন সেজন্য দোয়া করবেন। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়।